হয় খালি এসএল খালি হিট করে, কিন্তু টিপি যখন হিট করবে সেই সময় ওইটা এন্ট্রিটা মিস যায়। মানে কি যে মানে পরে আমার কপালে আছে না নাই আল্লাহ তাআলাই ভালো জানে। আপনার কপালে ঠিকই আছে ভাই, কিন্তু আপনি হচ্ছে সঠিক সময় সঠিক এন্ট্রিটা নিতে পারছেন না, এটাই হচ্ছে মেইন প্রবলেম। ওই যে বললাম তো আপনার এসএল যেগুলা দিছেন সেগুলো হয়তো বা ওই সময় মতো নিয়ে নিতে পারছি, আবার দেখুন টিপি যেগুলো হিট করবে হুম। সেগুলো হয়তো বা মিস হয়ে যাচ্ছে, হয়তো বা কোনো ব্যস্ততার কারণে বা হচ্ছে কোনো কিছুর কারণে এই হয়েছে অবস্থা। আচ্ছা, এখন আমরা আজকে এইখানে একটা পারফেক্টলি একটা শট শিখবো, যে শটটা সচরাচর কাজ করবে, ঠিক আছে? এটা আমি বর্তমান 5 মিনিট টাইম ফ্রেমে আছি। সো 5 মিনিট টাইম ফ্রেমে থাকার পর এখানে আগে আমি এটা ড্র করে নেই। আমি হরিজন্টাল লাইনটা নিচ্ছি, ভালো করে এটা লক্ষ্য করবেন। এখানে একটা দিলাম, দেন এটা কপি করে আর একটা ক্লোন করে নেই, ক্লোন। ওকে, দেন এই, হ্যাঁ এটা রেকর্ড করতেছি। ওকে, এটা হচ্ছে এই যে দেখেন এই যে পারফেক্ট যে জোনটা, এই জোন থেকে 0.03-তে আপনারা হচ্ছে তিনটা সেলে মারেন। 0.03 তিনটা সেল, 1 2 3। আর এসএলটা আমি আমি বলি 0.03-তে আপনারা তিনটা মারেন। এটা কিভাবে এইখানে আমি কেন সেল নিলাম, কেন বাই নিলাম, কেন এটা এন্ট্রি হলো, সবগুলো আমি এই ভিডিওর মাধ্যমে মানে লাইভে আপনাদেরকে বোঝাচ্ছি। আর এটার এসএলটা কই রাখবেন সেটাও আমরা দেখবো। সো এই যে জোনটা বর্তমান যে 5 মিনিটের যে জোনটা আছে, এই জোনটা যে আমি তৈরি করলাম, এই জোনটা কিন্তু আমি আপনাদেরকে শেখাইছি আগে যে এই জোনটা কিভাবে কাজ করে, ঠিক আছে? আবারও আজকে প্রথম থেকে শুরু করতেছি। সো এখান থেকে আমি যে তিনটা সেলে এন্ট্রি নিলাম 5 মিনিট টাইম ফ্রেমে। সো এখন আমরা চলে যাব আমাদের ইন্ডিকেটরে। ওকে, আমরা আমাদের ইন্ডিকেটরে যাই, 1 সেকেন্ড। আর এটা টিপি দিবেন হচ্ছে 70-এ, টিপি দেন 70-এ, হ্যাঁ টিপি দেন 70-এ, আর এসএল দিবেন হচ্ছে 83-তে। আমরা 80-তে এন্ট্রি নিছি, 83-তে এসএল থাকবে। ওকে, আমি একটু এটা অন করে নেই, 1 সেকেন্ড। আচ্ছা নেন, সমস্যা নেই। আমি দেখেন আমাদের কিন্তু রানিং প্রফিট চলছে, ঠিক আছে? আপনার হচ্ছে টিপি দিবেন কত টিপি থাকবে, 72-এ, 72-এ দেন টিপি। আর এসএল দেন হচ্ছে 83-তে, আর 72-এ দেন টিপি। ওকে, 72-এ টিপি দিলাম, 72-এ টিপি। 83-তে নিলে 85-তে দেন এসএল। এসএল সবাই হচ্ছে 85-তে দেন। আচ্ছা 85 হিট করছে, অল ক্লোজ করেন। 85 হিট করছে। এখন আমাদের যে জোনটা আছে, এই যে জোনটা ব্রেক করলো এখন, ঠিক আছে? একটু ওয়েট করেন। আমাদের এসএল কত খাইছে? সর্বোচ্চ $10-15 এসএল আমাদের খাইছে। একটু ওয়েট করেন, এখন এইটা রিটেস্টে আসতে দেন। আমাদের টিপি সেট করার আগে এটা এসএল খাইছে, সো একটু আমাদেরকে এটা আসতে দেন। আমি এটা ওপেন করে নেই একটু, 1 সেকেন্ড। এটা কিভাবে কাজ করবেন এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই যে এটা যে ব্রেক করে আপের দিকে গেল, ঠিক আছে? এই যে ব্রেক করছে, এই জোনটাকে ব্রেক করে আপের দিকে গেছে। এখন রিটেস্টের জন্য এই জোনে আমরা অপেক্ষা করব যে কখন এই জোনে রিটেস্টটা আসে। যখন এই জোনে রিটেস্টটা আসবে সেখান থেকে আমরা সেল এন্ট্রি নিব, কারণ এখান থেকে বায়াররা অ্যাক্টিভ হয়ে গেছে। এটা এখন একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করতেছে। সো আমি এখান থেকে 5 মিনিটটা ওপেন করে নেই। 5 মিনিট, এই যে দেখেন এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন ছিল 5 মিনিটের। সো এখান থেকে রেজিস্ট্যান্স জোন ব্রেক করছে, অর্থাৎ এখন এটা সাপোর্ট হিসেবে কাজ করবে। সো আমরা প্রথমত দেখব কি, প্রথমত এরকম আমরা জোন যেখানে পাবো সেই জোনটা আমরা ড্র করব। ড্র করার পর যদি দেখেন এই যে এই ক্যান্ডেলটা যদি এটাকে ব্রেক করতে না পারতো তাহলে মার্কেট কিন্তু ডাউনের দিকে আসতো। এই জন্য এসএল সর্বদাই 20 থেকে 30 পিপস রাখবো। এখন মার্কেট এটা ব্রেক করে আপের দিকে গেছে। মার্কেট ব্রেক করে আপের দিকে গেলে এখন আমরা ওয়েট করবো, যেহেতু এই জোনকে ব্রেক করছে। সো মার্কেট রিটেস্টের জন্য আবার এই জায়গাতে আসতে হবে, 82 অথবা 80-তে মার্কেটকে আসতে হবে। যখন 82 অথবা 80-তে আসবে সেখান থেকে আমরা বাই এন্ট্রি নিব এবং আমরা এসএল দিব সর্বোচ্চ 40 থেকে 50 পিপস, এর উপরে আমরা এসএল দিব না। আর টেক প্রফিট আমরা রাখবো 3টা ধাপে। সেটা হচ্ছে ধাপ 3টা কোনটা, আমরা একটু আমাদের সফটওয়্যারে যাই। ওকে, এখানে দেখেন এই যে আমাদের এইখানে যেখানে যেখানে আমাদের প্রিভিয়াসলি জোনগুলো ছিল, এই জোনগুলোতে আমরা এসএল গুলা ইউজ করব। যেমন হচ্ছে সরি টিপি গুলা, যেমন হচ্ছে এইখানে হচ্ছে 4707-এ একটা আছে, তারপর এখানে একটা আছে 4798-তে একটা আছে। এই জোনগুলা ধরে ধরে আমরা টিপি গুলা সেট করব, ঠিক আছে? এই বিষয়টা কি সবাই ক্লিয়ার?
হ্যাঁ, এই বিষয়টা কি আপনারা ক্লিয়ার এখন? যে আমরা কিভাবে টিপিটা সেট করব? এসএল তো বুঝলাম যে এন্ট্রি পয়েন্ট নিব, এসএল নিব, বাট টিপি কোথায় সেট করব? টিপি সেট করার জন্য আমাদের মাস্ট বি এটার প্রয়োজন আছে। আপনারা 5 মিনিটেও দেখতে পারেন অথবা 1 মিনিটেও দেখতে পারেন। যদি আমরা 1 মিনিটে যাই, এই যে দেখেন 1 মিনিটে আসলাম এখানে। 1 মিনিট থেকে এখান থেকে দেখেন 1 মিনিটে একটা রেজিস্ট্যান্স জোন থেকে সেল সিগন্যাল দিছে। সো আমাদের টার্গেট কি হচ্ছে? মার্কেট রিটেস্ট করে আমাদের 5 মিনিটে যে জোনটা আছে সেই জোনে যাইতে হবে। এখন সেই জোনে গেলে আমরা বাই এন্ট্রি নিব এবং টিপি দিব যেখানে, যেখানে জোন আছে। যেমন হচ্ছে 88 তে একটা জোন আছে। যদি 80 থেকে এন্ট্রি নেই, 88 তে একটা টিপি থাকবে। তারপর হচ্ছে 92 তে একটা টিপি থাকবে। আরেকটা টিপি থাকবে এই যে একটা জোন শ্যাডো দেখতে পাচ্ছেন, এই শ্যাডোতে একটা টিপি থাকবে। অর্থাৎ 96 তে একটা টিপি থাকবে। সবাই ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, ওকে। এখন আমরা তাহলে একটু মার্কেটে থাকি। জি ভাই? হ্যাঁ, এটা রেকর্ডিং হচ্ছে। এটা রেকর্ডিং ভিডিও পেয়ে যাবেন। এখন আমরা একটু অপেক্ষা করব আমাদের এই জোনটা আসা পর্যন্ত। এখন আমরা একটু উপরের দিকে দেখব যে এরকম জোন আবার কোথায় আছে সেই জোনটা আমরা ড্র করে রাখবো। এইখানে দেখেন আরেকটা জোন আছে, বাট এইটা অনেক নিচে আছে। আবার এখানেও একটা জোন আছে। সো এই জোনগুলা ড্র করতে গেলে অনেক সময় লাগবে আপনাদের। আর এই জোনগুলা আপনাদেরকে খালি চোখে আপনারা দেখতেও পাবেন না। এইজন্য ইন্ডিকেটরের হেল্প নিতে হবে। ইন্ডিকেটরের হেল্প নিয়ে এই জোনগুলা আমরা ড্র করে বাই অথবা সেল এন্ট্রি নিব। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন তাহলে হচ্ছে আমরা উপরের জোনগুলো একটু করি। উপরের জোনগুলো একটু মার্ক করি। 1 সেকেন্ড। আমার হচ্ছে পাবলিক চ্যানেলে একটা এসএল গেছে। হ্যাঁ, এটা 5 মিনিটের। এটা 5 মিনিটের। জি ভাই? হ্যাঁ, রিটেস্টে আসছে। বাই নেন। 3টা বাই নেন। 3টা বাই নিয়ে এখান থেকে 50 পিপস নিচে এসএল দেন। অর্থাৎ এখান থেকে এসএল আমরা যদি 80 থেকে নেই তাহলে আমাদের এসএল হবে 76। আমরা 75 এ এসএল দিব। ঠিক আছে? আমরা হচ্ছে 75 এ এসএল দিব। ওকে, 75 এ এসএল দিলাম। আর টিপি আমি যেটা দেখাইছি ঠিক সেম জায়গায় টিপি রাখবেন। এই যে দেখেন আমরা 75 এ এসএল দিলাম কিন্তু। এখন টিপি আমরা কোথায় রাখবো? টিপি দেখার জন্য আমাদেরকে কোথায় যাইতে হবে? আমাদের ইন্ডিকেটরে যাইতে হবে। সো আমরা ইন্ডিকেটরে আসলাম। সো টিপি দেখেন। আমরা রিটেস্টমেন্টে এন্ট্রি নিছি। এখন টিপি আমরা কোথায় নেব? আমার এটা হচ্ছে আমি সার্ভার ওপেন করছি তো এই কারণে একটু লোড নিচ্ছে। টিপি হচ্ছে 88 এবং 92 আর তার উপরে হচ্ছে 98। সো 88, 92 এবং 98 আমাদের হচ্ছে টিপি। সো আমরা এখান থেকে টিপি দেই। একটা টিপি দেব হচ্ছে 46, 88, তারপর দিব একটা 46, 92। ওকে, দেখাচ্ছি। 46, 92 এসএল থাকবে আমাদের 46, 75। ভাইয়া ওই যে টিপিটা কিভাবে খুঁজে বের করলেন একটু যদি দেখাইতেন আরেকবার। ঠিক আছে ভাই, আবার দেখাচ্ছি। তারপরে হচ্ছে 46, 98, 46, 75 এসএল। 75 এসএল। ওকে। এই যে আমরা এটা এসএল এবং টিপি দিলাম। ঠিক আছে? মার্কেট কিন্তু এখন এইটা যদি আবার নিচে এসে ক্লোজ করে, ঠিক আছে? তখন আবার কিন্তু সেল এন্ট্রি হবে। যদি নিচে এসে ক্লোজ করে তাহলে সেল এন্ট্রি হবে। অলওয়েজ আমাদের যেটা এসএল থাকবে তার মানে 70% প্রফিট আমাদের বেশি রাখতে হবে। যা এসএল থাকবে মানে 100% এর মধ্যে এসএল থাকবে 30% আর প্রফিট থাকবে আমাদের 70%। 1 সেকেন্ড। আমি এটা একটু দিয়ে দেই। ওকে। এখন আসি কিভাবে আমরা টিপিটা ফাইন্ড করব, তাই না? আচ্ছা, টিপি ফাইন্ড করার জন্য আমাদেরকে যাইতে হবে কোথায়? আমাদের ইন্ডিকেটরে। আমার এটা ইন্ডিকেটরটা মানে এত প্যারা নিচ্ছে। আচ্ছা, এখান থেকে আমাকে একটা ক্লোজ করতে হবে। আমি ক্লোজ করে আবার ওপেন করতে। হ্যাঁ, পাবলিকে এসএল খাইছে। আমি ওটা এসএল দিয়ে দিছি। 2টা টিপি দিছিলাম, একটা ব্রেক ইভেন হিট করছে। আচ্ছা, এখন দেখি এটা টিপিটা আপনারা কিভাবে দিবেন। এই জোনটা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন, এই একটা জোনেই আপনাদেরকে প্রফিটেবল করবে। এই একটা মাত্র জোন আপনাদেরকে প্রফিটেবল করবে। এখন দেখেন মার্কেট এখান থেকে বাইরে গিয়ে এটা জোনের উপরে ক্লোজ করছে। তার মানে কি মার্কেট এখান থেকে আপের দিকে যাবে। ঠিক আছে? এখন হচ্ছে এই রানিং ক্যান্ডেলটা যদি এই জোনের নিচে এসে ক্লোজ করে তাহলে কিন্তু আবার সেল এন্ট্রি হবে। এই জন্যই এসএলটা আমাদের ছোট্ট, একদমই ছোট্ট একটা এসএল রাখতে হবে। সো আমরা টিপিটা কোথায় দেব? এর জন্য আমাদের এই জায়গায় আসতে হবে। আমাদের ইন্ডিকেটরে 1 মিনিট অথবা 5 মিনিট চার্টে আসবেন। জি ভাই?
ও মাই গড, এসএল দিয়ে দিছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা দুইটা এসএল খাইলাম, পরপর দুইটা এসএল খাইছি। এখন আমরা হচ্ছে রিটেস্টে বাইয়ের যখন এখানে যাবে সেখান থেকে আবার আমরা সেলে এন্ট্রি নিব। ওয়েট করেন একটু, আমাদের দুইটা এসএল খাইলো, মানে আমরা এমনভাবে এন্ট্রিটা নিব 70% প্রফিট 30% এসএল, অর্থাৎ যদি আমরা তিনটাও এসএল খাই, একটা যদি আমাদের প্রফিট আসে তাহলে আমাদের রিকভারি প্লাস হচ্ছে প্রফিট সবকিছু ডান হয়ে যাবে। তো দাঁড়ান আমি একটু এইটার ক্লোজ করে দেই। এইটা এত জাম হচ্ছে কেন আমি বুঝতেছি না, এখান থেকে এত জাম হওয়ার তো কথা না, এটা এমন করতেছে কেন? আচ্ছা, মার্কেটেই থাকি আগে। আচ্ছা, এইটা হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেল, 5 মিনিটের ক্যান্ডেলটাকে শেষ হোক দেখি। এখন আমরা যেটা এন্ট্রি নিব, এই পয়েন্ট থেকে এন্ট্রি নিব, 80-82 থেকে সেলে এন্ট্রি নিব, অথবা আরেকটু মানে মার্কেট রিটেস্টে যখনই যাবে, এখান থেকে রিটেস্টে যখনই যাবে তখন থেকে আমরা সেলে এন্ট্রি নিব, এবং এসএল থাকবে এই জোনের উপরে। এই জোন হচ্ছে 82-তে, আমরা এসএল দিব সর্বোচ্চ 85-তে, এর উপরে এসএল দিব না। এইভাবে যদি আমরা হচ্ছে 10টা এন্ট্রি নেই, 10টার মধ্যে 7টা 8টা 100-এ 100 কারেক্ট হবে। সো আমরা দুইটা এন্ট্রি নিচ্ছি, দুইটা এসএল খাইছি, এবার প্রফিট বের করব, দেখেন কিভাবে। ওকে, আমি হচ্ছে 500 নিয়ে ঢুকছিলাম, অলরেডি এসএল খাওয়ার পর আমার 100 গেছে। সো এটা কত বড় ক্যান্ডেল দিবে? নিচে তো এরকম কোনো আর জোন দেখতেছি না, এইদিকে নিচে, এদিকে তো আর নাই। তো প্রথম যে জোনটা ধরবেন সেই জোন ধরেই কাজ করবেন, মানে যে জোন নতুন ক্রিয়েট করবে, একটা জোন সর্বোচ্চ 3বার কাজ করবে, এর উপরে কাজ করবে না। ও, কি হইলো, এটা স্টপ হয়ে যাচ্ছে কেন? এটা আপনারা বুঝবেন, এইটা মার্ক করবেন, মার্ক করার পর দেখবেন যে আপে যাচ্ছে 2বার নাকি সেলে আসতেছে 2বার, এইটা আপনারা লক্ষ্য করবেন, ঠিক আছে? সো এই যে দেখেন রানিং ক্যান্ডেলটা আপের দিকে যাচ্ছে। সো আমরা এখান থেকে 84 আছে না, 74 আছে। সো আরেকটু আপে যাক, মার্কেট যদি হচ্ছে 86-80-তে যায়, সেখান থেকে আমরা সেল এন্ট্রি নিব। সো এটা কিন্তু আমাদের শিওর শট এবার প্রফিট দিবে 86, না সরি 76 অথবা 80-তে মার্কেট যখন যাবে, সেখান থেকে আমরা সেল এন্ট্রি নিব। সো আবার এখান থেকে হচ্ছে 75-এ আছে, 75 থেকে আমরা এখান থেকে একটা সেল নিলাম। এসএল হচ্ছে আমাদের কোথায়, 82-তে আমাদের জোন আছে। সো আমরা এসএলটা দিব 85-তে, এসএল দেই 85-তে, ওপেন টিপি রাখেন আপাতত। এসএল হচ্ছে 85, একটা এন্ট্রি কিন্তু আমরা নিয়ে নিলাম। সো মার্কেট যদি আবার একটু উপরে উঠে, সেখান থেকে মোট আমরা 3টা-4টা এন্ট্রি নিব। সো 85-তে আছে, 86 উঠলে আর একটা নিব। হ্যাঁ, 86-তে উঠে নেই এখনো, দেখি একটু। 86-তে এখন উঠে নেই। আচ্ছা, 86 আর 80 যখন যাবে, সেখান থেকে মার্কেট হচ্ছে আবার আমরা সেলে এন্ট্রি নিব। এসএল কি 85? হ্যাঁ, এসএল 85। এখন টিপি গুলো আমরা কই রাখবো, যেহেতু সেলে আছে তাই না? এখন টিপি গুলো আমরা কই রাখবো? আপনারা ইন্ডিকেটর ওপেন করেন, ইন্ডিকেটর ওপেন করে নিচে দেখেন যে জোনগুলো আছে। আমার এইখানে আমি আপনাদেরকে নিচে দেখাচ্ছি যে জোনগুলা, এই জোনগুলাতে আমরা টিপি গুলা সেট করব। অর্থাৎ এখানে যদি আমরা ধরি, তাহলে ফার্স্ট টিপি থাকতেছে আমাদের 68, ফার্স্ট টিপি থাকবে 68, সেকেন্ড টিপি থাকবে 65, আর লাস্ট টিপি থাকবে আমাদের 60। 68, 65, 60, এই জোনগুলা, এই টিপিগুলা কিন্তু আমাদের এই জোন থেকেই নিতে হবে, ঠিক আছে? সো আমরা সেই অনুযায়ী এখান থেকে এই যে নিয়ে নেন একটা, আরেকটু যদি উপরে যায় আরেকটা নেবেন। দুইটা এন্ট্রি হয়ে গেছে, আরেকটু উপরে গেলে আরেকটা নিয়ে নিলাম, ঠিক আছে? জোনের ভিতরে গেলে আরো একটা নিব। সো এখান থেকে এখন আমি এসএল সেট করব 46, 85, সরি 46, 85। টিপি হচ্ছে, ফার্স্ট টিপি হচ্ছে আমাদের 46, 68, ফার্স্ট টিপি 46, 68। আবার হচ্ছে এসএল সেট করি, সেকেন্ড টিপি হচ্ছে আমাদের 46, 65, সেম জায়গায় এসএল থাকবে 46, 85। আবার হচ্ছে লাস্ট টিপি থাকবে আমাদের 46, 60। এখন আমরা ওয়েট করব, আমরা যে দুইটা এসএল খাইছি আশা করি এইটাতে আমাদের যদি এবার ব্রেক না করে, অলওয়েজ কিন্তু সবসময় এটা কিন্তু ব্রেক করবে না, ঠিক আছে? এইটা হচ্ছে সেকেন্ড টাইম আমাদের হচ্ছে রিটেস্টমেন্ট এন্ট্রি। সো এই এন্ট্রিটা অবশ্যই কাজ করার কথা,
দেখেন এখান থেকে এই দেখেন জোন থেকে কিন্তু মার্কেট কি করতেছে, রিজেক্ট করতেছে, কারণ এখান থেকে স্ট্রং সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে। সো দেখি আমাদের হয়তোবা এটা এসএল না খাওয়ারই কথা। আর এসএল কিন্তু আমরা একদমই ছোট্ট দিছি, আমাদের মেন এন্ট্রি পয়েন্ট হচ্ছে কিন্তু 80-81 বা 80-82। আমরা অনলি হচ্ছে 30 পিপস আমরা হচ্ছে এসএল দিছি, কিন্তু 85-তে দিলে 30 পিপস এসএল দিছে। 30 পিপস এসএল দিয়ে আমরা হচ্ছে 60 পর্যন্ত, অর্থাৎ 80 থেকে 60 300 পিপস আমরা প্রফিট ধরবো। ঠিক আছে, বিগত আমরা যে দুইটা এসএল খাইছি, যদি এটার ফুল টিপি হিট করে তাহলে আমাদের রিকভারি প্লাস প্রফিট সব হয়ে যাবে। সো এটা আপনারা দেখতে থাকেন একটু, এখানে কি হয়, কিভাবে টিপি বসাবেন, কিভাবে এসএল বসাবেন। এসএল আর এই জোনটা মার্ক করা, এটা কিন্তু আমি আপনাদেরকে শেখাই দিছি আগেও, এবং এই জোন কিভাবে কাজ করে সেটাও আমি বলে দিলাম। আর এখান থেকে কিভাবে এন্ট্রি নেবেন, কিভাবে রিটেস্ট করে, এটা রানিং আপনারা এখানে দেখতে পারতেছেন। ঠিক আছে, আর টিপি বসাবেন অবশ্যই ইন্ডিকেটর দেখে। এখানে সমস্যাটা হচ্ছে কি জানেন? জি বলেন। সমস্যাটা হচ্ছে যে আপনি এই জোনটা বুঝতেছেন, আপনি এই জোনটা বুঝতেছেন যে কখন এই জোনটা তৈরি করতেছেন। হ্যাঁ, কিন্তু আমরা যখন অনেকক্ষণ মার্কেট চলতে থাকে, অনেকক্ষণ সাপোজ ধরেন আরো 2 ঘন্টা পরে গিয়ে আসলে এই জোনটা কিভাবে তৈরি করবে বা কোন ক্যান্ডেলে এই জোনটা তৈরি হইলো, এটা হ্যাঁ, আসলে আমরা বুঝতে পারি না কেউ। আপনারা মেইন হচ্ছে সমস্যাটা হচ্ছে কোনো এইখানে। একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ধরবেন। ঠিক আছে, একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ধরবেন, সেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ধরে আপনারা হচ্ছে দেখবেন যে কোনখানে আপনার এরকম ব্লক করছে ক্যান্ডেল, মানে দুই দিক দিয়ে একটা ক্যান্ডেলকে, অপোজিট ক্যান্ডেলকে ব্লক করতে হবে। ঠিক আছে, সো এইটা কি আমাদের কি এসএল হিট করার জন্য যাচ্ছে নাকি? এসএলটা মডিফাই করেন তো একটু, 85-তে আছে, এসএলটা মডিফাই করে একটু হচ্ছে 87-তে দেন, দেখি এটা কি এসএল খাবে না। তো এসএল মডিফাই 87-তে করেন, 85 আছে, 87 করেন, দেখি এটা তো উপরে ক্লোজ না করার কথা, জোনের উপরে এটা আবার ক্লোজ করলো গিয়ে, দুইবার পরপর পরপর দুইবার এটা হিট করবে, এটা তো কেমন হয়ে যাইতেছে না, জোন তো কোনো কাজই করতেছে না। আবার এসএল খাইলো 87। আচ্ছা, হঠাৎ শেট, করে এসএল খেললো ভাই। আবার এসএল খেয়ে নিল। আচ্ছা, ওয়েট করেন তো দেখি এখানে কি সিগন্যাল দিচ্ছে। 3টা এসএল খাইলাম, বাই সিগন্যাল দিছে। আচ্ছা, সেল জোন হচ্ছে আমাদের 92 থেকে, দেখি 92-তে কি জোন আছে। 92, আচ্ছা 92-তে একটা জোন আছে এইখানে, ঠিক এই জায়গায় 95, 92, 95। আচ্ছা 95 পর্যন্ত একটু ওয়েট করেন, উপরে একটা জোন আছে, ওই জোনটা ধরবো। এই জোনটা যেহেতু ব্রেক করছে, উপরে জোনটা ধরবো। এখানে আরেকটা জোন আছে, এই জোনটা আমি দেখাচ্ছি। এখানে আমরা 3টা এসএল খাইলাম, ওয়েট করেন, সবকিছু রিকভারি হয়ে যাবে। এইখানে যে, এইখানে দেখেন, এইখানকার একটা সাপোর্ট জোন আছে, প্লাস এখান থেকে একটা সাপোর্ট জোন, প্লাস একটা এখান থেকে পারফেক্টলি একটা জোন আছে। এই যে এই যে রেড ক্যান্ডেলটা দেখতেছেন, এটা একটা জোন, মানে এইখানে কিন্তু যে ব্রেকার ব্লকটা তৈরি করছে, অর্ডার ব্লকটা তৈরি করছে, আর এখানে কিন্তু ফুললি একটা সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন আছে এখানে। সো মার্কেট এখানে হচ্ছে এটা এসএল খাওয়ার জন্য গিয়েছিল। এখন দেখি মার্কেট এইটা কি করে, এইটা যদি উপরে ক্লোজিং করে, দেন এখান থেকে আবার আমরা আপে এন্ট্রি নিব। আমরা এসএল কয়টা খাইছি, 3টা না 2টা? 3টা। আচ্ছা 3টা এসএল খাইলাম, ওয়েট, অলরেডি 200 গেছে আমার, একটু ওয়েট করেন দেখি এই জোনটা কিভাবে, এই পারফেক্ট জোন এভাবে হচ্ছে কখনো 2 বা 3 বার তো ব্রেক করে না। সো সিগন্যাল আমরা একটু দেখে নেই, 1 আওয়ার এবং 15 মিনিট থেকে সেল আছে, 92 থেকে সেল সিগন্যাল আছে, রিটেস্টমেন্ট 92 থেকে সেল, আর বাই হচ্ছে 68 থেকে। বাট এখানে আমাদের জোন আছে, এই জোন নিয়ে আমরা কাজ করব। অবশ্যই আমাদেরকে ইন্ডিকেটরের হেল্প নিতেই হবে, এসএলটিপির জন্য অবশ্যই ইন্ডিকেটরের হেল্প নিতেই হবে আমাদেরকে। সো এখান থেকে আমরা একটু ওয়েট করেন দেখি এটার ক্লোজিংটা কোথায় হয় দেখে নেই। আমি একটু 5 মিনিটে যাই। জি জি জি। আচ্ছা, মার্কেট হচ্ছে 92-তে উঠে আবার রিটেস্টে আসতেছে, একটু ওয়েট করেন দেখি এখানে মার্কেট কোন দিকে যাচ্ছে, জাস্ট একটু দেখে নেই আগে। 3টা হচ্ছে না, যেহেতু এখানে হচ্ছে আমরা হচ্ছে 1:3, অর্থাৎ আমাদের 70% থাকতেছে প্রফিট আর 30% থাকতেছে এসএল। সো আমাদের 10টার মধ্যে যদি 7টা এন্ট্রি কারেক্ট হয় তাতেই এনাফ। সো 3টে এন্ট্রি আমরা অলরেডি নিয়ে নিছি।
একটু ওয়েট করেন, আমরা এখান থেকে এই উপরে যে জোনটা আছে এই জোন পর্যন্ত মার্কেটে যাওয়ার চান্স আছে। আগে এই ক্যান্ডেলটা ক্লোজ হোক, দেন তারপরে আমরা এন্ট্রি নিব। এই ক্যান্ডেলটা ক্লোজ হলে বাইয়ের দিকে এন্ট্রি নিব যদি এই জোনের উপরে ক্লোজ করে। আর এখানে ইন্ডিকেটরও কিন্তু হচ্ছে বাইয়ের দিকে নির্দেশ করতেছে, কিন্তু আমরা বাই সর্বোচ্চ 95 পর্যন্ত ধরে রাখবো। এখানে হচ্ছে দেখেন এখান থেকে বাই আছে, আবার এই জায়গা থেকে রিটেস্ট করে সেলের দিকে আসতেছে। জোন প্লাস হচ্ছে ইন্ডিকেটর দুটোই আমরা ফলো করব। ইন্ডিকেটর ছাড়া আমরা শুধুমাত্র জোন দিয়ে কোনো কিছু করতে পারবো না। ওকে, দেখি এটা কোথায় ক্লোজ করে। একটু ওয়েট করেন ভাই। হ্যাঁ হ্যাঁ, 4 আওয়ার রেজিস্ট্যান্সের উপরে মার্কেট আছে। এখন আমাদের অলওয়েজ হচ্ছে আপের দিকে ট্রাই রাখতে হবে। যতক্ষণ না মার্কেট রেঞ্জে আসতেছে ততক্ষণ আমাদের আপের দিকে ফোকাস রাখতে হবে। আচ্ছা, এই ক্যান্ডেলটা শেষ হতে এখনো কত সময় বাকি আছে? এখনো 1 মিনিট বাকি আছে। আচ্ছা, এই 1 মিনিট আমরা দেখে নিই। এই 1 মিনিটে আমরা দেখব ক্যান্ডেলটা কোথায় ক্লোজ করে। আচ্ছা, যেহেতু এটা এর উপরে ক্লোজ করছে, সো এখান থেকে একটা বাই নেন, 0.03 তে একটা বাই নেন, 85 থেকে একটা বাই নেন। আর আমাদের 80 আছে না, আপনারা হচ্ছে 78 এ এসএল দেন আর টিপি দিবেন 95 তে। এসএল হচ্ছে 78, সরি 46 78, আর টিপি হচ্ছে 46 95। আচ্ছা, একটা এন্ট্রি আমরা নিলাম যেহেতু আমাদের এই জোনের উপরেই মার্কেট ক্লোজ করছে, সো এখান থেকে আমরা একটা বাই নিছি। বাই 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 নিবেন, কারণ হচ্ছে কি এই যে মার্কেট দেখেন জোনের উপরে ক্লোজ করছে, ঠিক আছে। সো রানিং ক্যান্ডেলটাও কিন্তু হচ্ছে জোনের উপরে যদি ক্লোজ করে দেন তাহলে এখান থেকে মার্কেট 95 পর্যন্ত যাবে। এর কারণ হচ্ছে কি মার্কেটের উপরে আরেকটা জোন আছে, এই যে জোনটা, এই যে আমি জোনটা মার্ক করছি, রেড ক্যান্ডেলের যে জোনটা মার্ক করছি। তবে এই ক্যান্ডেলটা হ্যাঁ এখান থেকে আচ্ছা, এখান থেকে আবার দুইটা বাই নেন, কারণ মার্কেট আমাদের জোনের উপরেই ক্লোজ করছে। এখান থেকে একটা বাই নেন 83 80 থেকে আরেকটা বাই নেবেন। আর সর্বমোট 3টা এন্ট্রি আমাদের হইলো। সবগুলারে টিপি দেন হচ্ছে 95 তে। 95 তে না, আমি একটু দেখে নেই। এসএল হচ্ছে থাকবে 78 এ। এখানে সেম জায়গায় একদম জোনের ভিতরে আছে, এখান থেকে একটা বাই নেন 80 থেকে। 80 79 থেকে বাই নেন আরেকটা। ওকে, সেম জায়গায় এসএল থাকবে 78 এ, এসএল থাকবে অল এসএল 78 এ সেট করেন। অল এসএল 46 78। ওকে, দেখি কয়বার কাজ করবে না জোন, যেহেতু এটা জোনের উপরে ক্লোজ করছে। তো দেখি, আর এটা টিপিটা আমরা দিব একটু ইয়া করে নিই আমি। টিপি অল টিপি হচ্ছে 95 তে সেট করেন, তারপরে আমরা দেখতেছি টিপি কোথায় কোথায় যায়। টিপি থাকবে 92 95, শুধু 92 এবং 95 রাখেন টিপি। কারণ হচ্ছে এই যে 92-তে হচ্ছে আমাদের এইখানে একটা 5 মিনিটের জোন আছে, এবং 95-তে একটা এখানে জোন আছে 1 মিনিটের একটা, সরি 15 মিনিটের একটা জোন আছে। সো এইখানে আপনারা একটু বড় করলে এটা দেখতে পাবেন। সো 95 এবং 92 টিপি রাখবেন। আচ্ছা, টিপি আমি দিচ্ছি 46 92, 95 এ দিই 95। ওকে, ঠিক আছে। দেখেন এটা কিন্তু আমাদের যে রেড ক্যান্ডেলটা যেটা আসছিল একদম ইয়া হয়ে, সেটা কিন্তু দেখেন জোনের উপরে ক্লোজ করছে, আর রানিং ক্যান্ডেলটা জোনের ভিতরে আসছিল, আসার পর আবার কিন্তু আপের দিকে যাচ্ছে। তো এতটুকু বলতে পারি যে এখন এই ক্যান্ডেলটা দুইবার রিটেস্ট করছে, সো এইটা এসএল খাওয়ার চান্স খুবই কম আছে। তারপর যদি এসএল খায় তাহলে আজকে আমাদের ব্যাট লাক। তবে এইটা এসএল না খাওয়ারই কথা। পরপর এভাবে এসএল 3টার পর খাওয়া, আমি জানি না যে 3টার পর এসএল খায় এত, একবারই 3টা এসএল খাবে একটা জোন থেকে, এটা আসলে আনবিলিভ। দেখি তারপরে এখানে কি করে মার্কেট। তো 95 হচ্ছে লাস্ট টিপি, 92 হচ্ছে ফার্স্ট টিপি। আমি একটা টিপি হচ্ছে 92-তে দেই। ওকে, 92-তে একটা টিপি দিলাম। বিরানব্বইতে একটা টিপি দেন আর 95-তে একটা টিপি দেন, কারণ এই এখনকার টিপিটা একটা ছোট হয়ে গেছে, ঠিক আছে।
তারপরেও দেখি আমরা এটা টিপি নিব। এক সেকেন্ড ভাই, আমি একটু লাইনে থাকেন, আমি জাস্ট একটা কল অ্যাটেন্ড করব। এক সেকেন্ড। আচ্ছা দেখেন, দেখি মার্কেট এটা আমাদের কি করে, কত দূরে যায়। এটা উপরে ক্লোজ করলে দেন মার্কেট আপের দিকে যাবে, এটা আমাদের টিপি দিবে। এই একটা জোনের আজকে আমি এই জোনটা শিখাচ্ছি, পরবর্তীতে আপনাদের আস্তে আস্তে ধাপে ধাপে সবগুলা জোন শিখাবো। ও এখনো আমাদের কতটুকু আছে একটু দেখে নেই। দুইটা, ওকে 7 সেকেন্ড 5 সেকেন্ড আছে। গুড। এখন দেখেন এটা জোনের উপরে ক্লোজ করছে, দেন মার্কেট আমাদের টার্গেট পর্যন্ত যাওয়ার চান্স আছে এখন। সো একটা জোন থেকে আপনারা দুইবার রিটেস্টমেন্ট এন্ট্রি নিতে পারবেন, দুইবারের বেশি নেবেন না। সো এটা কিন্তু আমরা ফার্স্ট রিটেস্টমেন্ট এন্ট্রি নিছি। আর এসএলটিপি অবশ্যই আমরা হচ্ছে ইয়া থেকে নিব। এই যে দেখেন আবার রিটেস্টে আসছে মার্কেট, আবার হচ্ছে কত 83-তে আসছে। যদি 82-80-র মাঝে আসে সেখান থেকে আবার আমরা একটা নিতে পারবো, সেখান থেকেও রিটেস্টমেন্ট এন্ট্রি কিন্তু এটা হবে। তবে আমরা এন্ট্রি নিব না, আমরা জাস্ট এটা দেখবো, এটা টিপি নিয়ে আমরা বের হব। আর উপরে যে জোনটা মার্ক করছি এই জোন থেকে সেলার পয়েন্ট আছে, এখান থেকে সেল হবে, ঠিক আছে। এটা হচ্ছে সেলিং জোন পয়েন্ট, এখান থেকে স্ট্রংলি সেলাররা অ্যাক্টিভ আছে। আপনারা সবাই হচ্ছে এই জোনগুলো ড্র করবেন মার্কেটে, এবং ইন্ডিকেটর দেখে এসএলটিপি বসে এন্ট্রি নেবেন। আপনারা এইটা করবেন, দেখবেন যে হয়তো 0.01 করে এন্ট্রি নেবেন। আপনারা হয়তো বা 10টার মধ্যে যদি আপনারা 5টাও এসএল খান, তারপরেও কিন্তু আপনারা প্রফিটে থাকবেন দেখবেন দিন শেষে। আর এটা মূলত কাজ করে সব থেকে বেটার স্ক্যালপিংয়ে। হাই লটে স্ক্যালপিংয়ে নেবেন। এতক্ষণে আমাদের যা $20 প্রফিট দেখাচ্ছে, এখানে কিন্তু $2000 প্রফিট দেখাইতো যদি হাই লটে নিতাম। সো আমরা হাই লটে নিব না, আমরা হচ্ছে সর্বদাই 0.01 থেকে 0.05-এর মাঝে রাখবো। আর অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে কাজ করব। সো আমি 500 নিয়ে ঢুকছিলাম, এখান থেকে আমরা রিকভারি প্লাস প্রফিট করে বের হবো। দেখি মার্কেট হচ্ছে কততে আছে, 82-তে আছে। 82-তে থেকে আরেকটা নিতে পারেন, 92-তে এসএল টিপি দিবেন। 82 থেকে আরেকটা নিলাম, ও 83-তে উঠে গেছে। আচ্ছা তারপরেও আমি একটা নিলাম, এটা হচ্ছে 85 থাকবে আমাদের, সরি 46, 46, 74, 78 এসএল ছিল মানে আমাদের আমাদের 78 এসএল ছিল না? হ্যাঁ 78 এসএল ছিল। সো আমরা এখান থেকে 46 78 এসএল দেবো, আর টিপি দিব 46, ফার্স্ট টিপি হচ্ছে 92। তো ফার্স্ট টিপিতেই সেট করে দিলাম। দেখেন যেটা রিটেস্টমেন্ট এন্ট্রি নিলাম সেটা কিন্তু অলরেডি আমাদের প্রফিটে চলতেছে। সো স্ক্যালপিং এ যদি এতটুকু হয় 20 পিপস হলেও কিন্তু আমরা প্রফিট বুক করতে পারি। সো আমরা এখনই স্ক্যালপিং এ যাব না, আগে এই জোনগুলো পারফেক্টলি ভাবে শিখবো। দেন কিভাবে এসএল বসাবো, কিভাবে টিপি বসাবো, এইগুলা ইন্ডিকেটর দেখে দেখে আমরা বসাবো, সবগুলো শিখবো, শিখে বসাবো। দেখা পরে দেখো
আচ্ছা, আমাদের ইন্ডিকেটর কি বলতেছে একটু দেখি। দেখেন ইন্ডিকেটর কিন্তু এখান থেকে হচ্ছে 91 যে জোন আছে, এই 91 জোন পর্যন্ত গিয়ে হিট করবে, 91.19 পর্যন্ত হিট করবে। হিট করে এটা কিন্তু দেখেন এই যে একবার দুইবার হিট করছে, এই তিনবার হিট করে কিন্তু এটা ভেঙে দিবে। ভেঙে দিয়ে মার্কেট আমাদের টার্গেট অর্থাৎ যে 95 98 এর যে একটা জোন আমি তৈরি করছি সেই জোনে যাবে মার্কেট। আর প্রিভিয়াসলি সেই জোনটা কিন্তু আমাদের এখানে ড্র করাই আছে অলরেডি। এখানে আমরা লাইভে এখানে দেখতে পাবো। ঠিক আছে, একটু ইয়া করে নেই। ওকে, এই জোনটা কখন তৈরি করে, কিভাবে তৈরি হয়, এইগুলো আপনাদেরকে মার্কেটে বসে থেকে দেখতে হবে, ঠিক আছে, শিখতে হবে। এগুলা ড্র করবেন, মাঝে মাঝে আপনারা হচ্ছে ড্র করবেন, ড্র করে ইন্ডিকেটরের সহায়তা নেবেন, নিয়ে এখান থেকে বাই অথবা সেল এন্ট্রি নেবেন। যদি দেখেন যে এই জোনের উপরে মার্কেট ক্লোজ করছে, একটা ক্যান্ডেল এই জোনের উপরে থাকতে হবে, মানে এই জোনে যেমন এই যে গ্রিন ক্যান্ডেলটা দিচ্ছে, এখানে আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। দেখেন এইখানে যে হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেলটা দিয়ে আমাদের জোনটাকে ব্রেক করলো, ব্রেক করার পর এই যে সেকেন্ড ক্যান্ডেলটা যে এই জোনের উপরে ক্লোজ করলো, এখান থেকেই বাই এন্ট্রি হবে। যদি থার্ড ক্যান্ডেল আবার জোনের ভিতরে আসে, সেখান থেকেও বাই এন্ট্রি হবে। সো আপনারা হাই লটে নিলে 20 পিপস 30 পিপস এই প্রফিট নিয়ে বের হয়ে যাইতে পারবেন। আর যদি আপনারা 0.01 নেন, তাহলে আমাদের যে ইন্ডিকেটরে যে ডিরেকশন দিবে এসএলটিপির, সেই ডিরেকশন অনুযায়ী টিপি বসাবেন। আশা করি 10টাতে 5টা 10টাতে 7টা 8টা শিওর শটে উইন থাকবেন। সো এইটা সহ আমাদের রানিং এন্ট্রি চলতেছে 4টার মধ্যে আমরা 3টাই এসএল খাইছি। সো আমরা একটাও যদি প্রফিট করি, তাহলে আমাদের প্রফিট হবে কিনা সেটা আমরা এখানে লাইভ দেখব। ওকে, হ্যাঁ, দুইটা ক্যান্ডেল ধরেন যে এইটা ব্রেক করলো, এইটা ব্রেক করে, মানে এইটা এই ব্রেক করা ক্যান্ডেল বাদে ফার্স্ট ক্যান্ডেলটা এই জোনের উপরে থাকতে হবে। সো জোনের উপরে যখন থাকবে, সেকেন্ড ক্যান্ডেল রিটেস্টমেন্টে আসলেই সেখান থেকে আমরা বাইয়ের জন্য এন্ট্রি নিব। যেমন এই যে এইটা যেমন হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল রিটেস্টে আসছিল, সেখান থেকে আমরা বাইয়ের জন্য এন্ট্রি নিয়েছি, ঠিক আছে। এই যে আবার দেখেন জোনের ভিতরে যাচ্ছে, সো এখন আমরা এন্ট্রি নিব না, আমরা ধরে রাখবো এটা। দেখেন জোনের ভিতরে যাচ্ছে, একদম জোনের ভিতরে আছে, জোন কিন্তু ব্রেক করে নিচে আসতে পারতেছে না। সো এটা স্ক্যালপিং কে অনেক ভালো কাজ করে। দেখি, এটা অবশ্যই জোনের উপরে ক্লোজ করতে হবে। এটা গ্রিন ক্যান্ডেল হইতে পারে, কারণ এখান থেকে বায়াররা অ্যাক্টিভ হয়ে গেছে, এখান থেকে স্ট্রংলি ভাবে বায়াররা এই জোনটাকে ব্রেক করছে। এই জোনটা এখন বায়ারদের দখলে আছে, ঠিক আছে। দেখেন এটা গ্রিন ক্যান্ডেল হইতে পারে বললাম না, দেখেন গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। এখনো 3 মিনিট আছে, দেখা যাক কি হয়। সো এইটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে কিন্তু এখানে আরেকটা জোন তৈরি হবে। সেই জোনটা কিভাবে আপনারা বুঝবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দেবো, এটা যদি গ্রিন ক্যান্ডেল হয়। দেখি আমরা এখানে, আর প্রিভিয়াসলি যে জোনগুলো আছে, এই জোনগুলো কিন্তু মার্ক করাই থাকে, আর এই জোনগুলাই কিন্তু হচ্ছে আমাদের ইন্ডিকেটরের শ্যাডো হিসাবে থাকে। যেটা আমি আপনাদেরকে সবসময় বলি যে ইন্ডিকেটরের শ্যাডো হিসাবে যে জোনগুলো থাকে, এই জোনগুলা মানে শ্যাডো হিসাবে যেগুলো থাকে সেইগুলো কোন জোন, এই এখন আমি যে জোনগুলো মার্ক করছি, এই জোনগুলোই সেখানে শ্যাডো হিসাবে থাকে। আপনার এখন বিষয়টা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, দেন দেন আপনাদের। তবে ইন্ডিকেটর অনুযায়ী আমরা যেখানে যেখানে এসএলটিপি দিছি, এইটা যদি হিট করে আমাদের অল কমপ্লিট হয়ে যাবে। যদি আমরা 5টার মধ্যে 2টাও কারেক্ট হয়, একটাও কারেক্ট হয়, তারপর আমাদের অল কমপ্লিট হয়ে যাবে। ওকে, এখনো 2 মিনিটেরও বেশি সময় আছে, দেখি। সো এইখানে দেখেন, আমরা যেখানে এন্ট্রি পয়েন্ট নিচ্ছি, এই জায়গায় আরেকটা জোন তৈরি করছে। এই জোনটা আমি দেখাই, দেখেন ফার্স্ট টেপি অলরেডি আমাদের কিন্তু হিট করছে মনে হয়, ফার্স্ট টেপি হিট। তো দেখেন 24 33 ফার্স্ট টেপি হিট করছে। এখন আমরা কি করব, ব্রেক ইভেন ইউজ করব। ব্রেক ইভেন কোথায় ইউজ করব? এন্ট্রি পয়েন্টে। সো এন্ট্রি পয়েন্ট হচ্ছে আমাদের কত, 80 82। সো 80 82-তে আমরা ব্রেক ইভেন, সবাই হচ্ছে ব্রেক ইভেন ইউজ করেন 82-তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা হচ্ছে 83-তে ইয়া বসান,
83-তে ব্রেক ইভেন বসান। 83.5 বা 83.5 বা 84-তে ব্রেক ইভেন বসান, ঠিক আছে? দেখেন আমাদের কিন্তু ফার্স্ট না 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 এখন কোনো এন্ট্রি হবে না তো। 83-তে আপনারা হচ্ছে ব্রেক ইভেন বসান। হ্যাঁ, ব্রেক ইভেন বসান। আচ্ছা, এখন এই যে আমাদের এই যে নিচের যে জোনটা আছে, এই জোনটার কিন্তু আমাদের কাজ আর নাই। যদি এইটা কমপ্লিট হয়, এইটা যদি কমপ্লিট একটা গ্রিন ক্যান্ডেল থাকে, তাহলে কিন্তু এই জোনটার আমাদের আর এখন আর কোনো কাজ থাকবে না। পরবর্তীতে যখন রিটেস্টে আসবে তখন এই জোনটার কাজ থাকবে। এখন আমাদের জোন হবে কোনটা জানেন? এই যে এইটা, এইখানে দেখছেন এই যে গ্রিন ক্যান্ডেল দিয়ে রেড ক্যান্ডেলকে যে ব্লক করছে, এইটা হচ্ছে জোন। অর্থাৎ এই জোনটা হচ্ছে কত থেকে? 84 থেকে 85, 84-85 মানে 10 পিপসের ভিতরে একটা ইয়া করছে। দেখেন একদম এক ক্যান্ডেলেই প্রায় টিপি হিট করে দিচ্ছে সব। এখন আমরা একটু ওয়েট করব। ওকে, অল টিপি হিট। দেখেন আমরা 4টা লস করছি, একটা প্রফিট করছি। 4টা লস করছি মানে 4টা এন্ট্রি নিছি, 4টা এন্ট্রির মধ্যে আমরা একটা শুধু টিপি হিট করছে, তাতেই দেখেন আমাদের $12 প্রফিট চলে এসেছে। বিষয়টা ক্লিয়ার সবাই? ভাই আমাদের কিন্তু হয় না, আমরা কিন্তু 0.01 এ নিতেছি তো, দুটো চিন্তা করে আমাদের হয় না এভাবে। আচ্ছা, আমি যে সিস্টেমে নিলাম তাতে কি মনে হয় যে এই জোনে, আচ্ছা আমি যে সিস্টেমে নিছি সেই সিস্টেমে যদি আপনারা এভাবে এন্ট্রিগুলো নেন, তাহলে কি লস হওয়ার কোনো সম্ভাবনা আছে বলেন? কোনোভাবেই লস হওয়ার সম্ভাবনা এখানে নাই। আপনাদের 3টাও যদি 4টাও যদি এসএল খায়, 10টার মধ্যে 4টাও যদি এসএল খায়, তারপরেও আপনারা ওভারঅল প্রফিটে থাকবেন। সো এখন আমাদের প্রফিট হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি হচ্ছে এই ভিডিওটা ক্লোজ করে দিচ্ছি, নেক্সট পার্ট তৈরি করব এখন।